তোমরা সবাই কেমন আছো? আপনাদের জিনিসটা খুব খুব ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো চিংড়ি মাছের খোসা বাটা। তার জন্য আমার যা লাগছে, চিংড়ি মাছের খোসা। খোসাটা চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে 1 টুকরো আদা নিয়েছি, 4 টুকরো রসুন, ধনেপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর হলো কালো জিরে। ঝালটা তোমরা তোমাদের যেরকম ঝাল খেতে ভালোবাসো সেভাবে তোমরা ঝালটা দিও। আমি এখানে 2টো লঙ্কা ইউজ করেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে নেবো, এগুলোকে ভেজে নেব। তো একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এখন আমি একে একে রসুনটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতাগুলো দিয়ে দেবো, নামিয়ে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেবো। এখন আমি কালো জিরেটা ভেজে নেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এখন কালো জিরেটা নামিয়ে নেব। কালো জিরেটা কিন্তু বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু বাটাটা তেতো হয়ে যাবে। চিংড়ি মাছের খোসাগুলো বাটবো। চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে দিলাম, লঙ্কা, ধনেপাতা সব দিয়ে একসঙ্গে বাটবো, কিন্তু কালো জিরেটা আমি পরে বাটবো, কারণ কালো জিরেটার সঙ্গে চিংড়ি মাছটা আগে বেটে নিলে, কারণ কালো জিরে তো বেশি বাটা যায় না, বেশি বাটলে তেতো লাগে, তাই আমি কালো জিরেটা পরে বাটবো। এখন আমি কালো জিরেটা দিয়ে বেটে নেব। কালো জিরে দেওয়ার পর 2টো বাটা দিয়ে নামিয়ে নিতে হবে, কারণ কালো জিরে দেওয়ার পর বেশি বাটলে কিন্তু তোমাদের বাটাটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আমার বাটা রেডি। তোমরা সবাই এই বাটাটা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভীষণ খেতে টেস্টি। এই বাটাগুলো আর কিচ্ছু লাগবে না, বাটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে।